যে কোনো শাকই আমার খুব পছন্দের। তার ভেতরে পাট শাকটা আরও বেশি পছন্দ। তো আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে বাসার মুরুব্বির সাথে। তো মুরুব্বি আমাকে গাড়িতে রেখে বাজার করতে গেছে। অনেকগুলো সবজির বাজার করে নিয়ে আসছে। তো আসার পর দেখি পাট শাক আনে নাই। সবসময় আমাদের বাসায় হচ্ছে পাট শাকটা থাকে। আমি খুব পছন্দ করি যখনই মানে মুরুব্বি বাজারে যায় উনাকে বলে দিলেই পাট শাক নিয়ে আসে। এমনকি উনিও অনেক পছন্দ করেন। তো আজকে আনে নাই, আমি যেহেতু অসুস্থ আর এখানকার পাট শাকগুলো হচ্ছে আস্ত গাছ সহকারে থাকে, তো এগুলো বাঁচতে অনেক সময় লাগে। আমরা চলে আসছি আল কাসিমে এই জন্য। আর রিয়াদে যখন ছিলাম তখন একদম ফ্রেশ মানে প্যাকেট করা থাকতো, শুধু পাতাগুলো বাছাই থাকতো, এনে শুধু ধুয়ে রান্না করলেই হয়ে যেত। আর এখানে হচ্ছে গাছ সহকারে এগুলো বাসায় নিয়ে আবার হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম আমি। তো উনি আমাকে বলল যে তুমি তো অসুস্থ, পরিষ্কার করতে পারবা? তো আমি বললাম যে অল্প করে নিয়ে আসেন। আর যেহেতু আমার অপারেশন করানো হয়েছে, আমাকে ডাক্তার বলছে মানে শাকসবজি একটু বেশি খেতে, তেল বা মশলা এগুলো না খেতে বলছে। তার জন্য আমি বললাম যে শাক নিয়ে আসতে। তো শাক নিয়ে আসলো। বাসায় এসে তো অবস্থা খারাপ, প্রচুর গরম বাহিরে। আর রান্নাঘরে এসি অন করলেও মানে রান্নাঘর গরম হয়ে থাকে। রান্নাঘরটা হচ্ছে রোডের সাইডে, এই জন্য এখানে রোদ থাকে সব সময়। তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। এক তো হচ্ছে সেলাই করা, সেলাইয়ের ভিতরে গরম লাগলে একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরও কষ্ট করে অল্প কিছু শাক আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি শুধু আজকে রান্না করার জন্য। আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আমি হচ্ছে বিকাল টাইমে অনেক মানে অবসর থাকি, তখন হচ্ছে রান্না করব। তো শাকটাকে আমি ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। অনেকেই বলতে পারেন যে আপু এইভাবে আবার কীভাবে পাট শাক রান্না করে। সৌদিয়ানরা এইভাবেই পাট শাক রান্না করে। আর এই দেশে খুবই ফেমাস এই পাট শাকটা। হোটেল থেকে যদি ওরা খাবার কিনে নিয়ে আসে তাহলে অবশ্যই এই পাট শাকটাও নিয়ে আসে। তো আমার কাছে হোটেলের চাইতে বাসায় রান্না করলেই ভালো লাগে। বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে ঘন করে আমি রান্না করি। আর আজকে আমি কিন্তু একদমই কম তেলে রসুন পেঁয়াজ ভেজে দিয়েছি, কারণ আমার তেল খাওয়া একদমই চলবে না। অল্প পরিমাণে যেন পেঁয়াজটা ভাজা যায়। তো আমি বাগার দিয়ে দিলাম, পাট শাকটা রান্না করে নিচ্ছি। আর হচ্ছে ডাক্তার বলছে আমাকে মাছ খাওয়ার জন্য। তো এখানে তো হাতের কাছে কোনো মাছ ছিল না। আর বাজারেও যাওয়া হয় না, বাঙালি বাজারে, তাহলে মাছ কিনে আনা যেত। তো আমি ভাবলাম যে বাসায় টুনা ফিশ আছে, আমি শুধু তেল দিয়ে টুনা ফিশের ভিতরে কিন্তু তেল থাকে, ওই তেলটা দিয়েই পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি ভুনা করে নিচ্ছি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে। সত্যি কথা বলতে কি অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে 2.5 বছর হয়ে গেছে আমি মাছের দেখাও পাই না। তো টুনা ফিশটা যখন এইভাবে আমি ভুনা করছি সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগছে। আমার মানে মন চাইছিল যে আমি প্রতিদিনই এইভাবে টুনা মাছ রান্না করে খাই। আর যেহেতু অনেক দিন ধরে দেশি খাবার খাই না, যে কোনো খাবারই রান্না করি খুব ভালো লাগে। তো কালারটাই দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাসমতি চাউলের গরম গরম ভাতের সাথে যখন খেয়েছিলাম খুবই ভালো লাগছিল। আর এদিকে আমি হচ্ছে সাম্মামটা কেটে নিচ্ছি, কেটে ফ্রিজে রেখে দেব। ফ্রিজেই ছিল, আবারও ফ্রিজে রেখে দেব, খাওয়ার অনেক টাইম বাকি রয়েছে, যেন ঠান্ডা থাকে আর কি। আর বাসার সবাই হচ্ছে দুপুরে খাওয়ার পর ফল খেতে হয়। আমার তো একদমই খাওয়ার পর কোনো কিছু খেতেই পারি না, পেট একদম ভরে যায়। আর ওরা কিভাবে জানি না ভাত খাওয়ার পরে অনেক কিছু খায়, দুধ খায়, লেমন খায় মানে টক দই, তারপর আবার ফল খায়। তো যাই হোক, আমার এত কিছু খেতে পারি না আমি, ভাত খাওয়ার পর আর কোনো কিছু খাওয়া সম্ভব না। তো ফলগুলো কেটে রেখে দিয়েছি। আর এই ফলটা এত মিষ্টি ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, অল্প একটু খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।